أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাগরিবের নামাজ আদায় করার পর তাফসীরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার আয়াত নম্বর 74 একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আজকে আমরা এইটুকু বলে রাখি, 2024 সনের এটাই আমাদের সুপ্রিম কোর্টের শেষ তাফসীর। কারণ আগামী সোমবার হলো 16ই ডিসেম্বর আমাদের বন্ধ থাকবে, আমরা আর মিলিত হব না এবছর। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি হায়াতে বাঁচিয়ে রাখে 2025 সনে আমাদের দেখা হবে তাফসীর কোরআন মাহফিলে। তো 2024 সনে এটাই শেষ তাফসীর। তো আজকে আমরা ইনশাআল্লাহ সূরাতুল বাকারার আয়াত নম্বর 74 নিয়ে আলোচনা করব। তবে আমরা যথারীতি প্রথমে এই একটি আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম
সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। অতঃপর তোমাদের হৃদয়সমূহ এই ঘটনার পরে শক্ত হয়ে গেল, কঠিন হয়ে গেল, যেন তা পাথর, এমনকি পাথরের চাইতেও বেশি শক্ত, বেশি কঠিন। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এমন পাথর রয়েছে যা ফেটে যায় এবং তার ভিতর থেকে নদী প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। এমনও পাথর রয়েছে যা ফেটে যায় এবং তার ভিতর থেকে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এমন পাথর রয়েছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যা করো সে ব্যাপারে আল্লাহ পাক বেখবর নন, আল্লাহ পাক সমস্ত কিছু জানেন। মহাপবিত্র মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল সূরাতুল বাকারার আয়াত নম্বর ৭৪-এর তেলাওয়াত এবং তর্জমা। আল্লাহ পাক এখানে বলতেছেন, বনি ইসরায়েলকে উদ্দেশ্য করে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, ইহুদিদের সম্পর্কিত আয়াত। আপনার আল্লাহ পাক বলতেছেন এবং এখানে একটা ঘটনার কথা বলতেছেন যে এই ঘটনার পরে তোমাদের হৃদয়, তোমাদের মন শক্ত হয়ে গিয়েছে যেন তা পাথর, এমনকি তা পাথরের চাইতেও বেশি শক্ত। পাথর কত কঠিন একটা পদার্থ। আল্লাহ পাক বলতেছেন বনি ইসরায়েলকে যে এই ঘটনার পরে মিন বাদি যালিকা, এই ঘটনার পরে কি ঘটনা? ঘটনাটা হলো বনি ইসরায়েলের একটা লোক, তার কোনো সন্তান ছিল না, একটা ভাতিজা ছিল তার ওয়ারিশ, প্রচুর সম্পদের মালিক ওই লোকটা। তার ভাতিজা অত্যন্ত অর্থলোভী। সে কি করলো? সে জানে তার চাচার মৃত্যুর পরে সমস্ত সম্পদ সে পাবে, তার চাচার একমাত্র ওয়ারিশ সে তার চাচাকে হত্যা করে লাশটা আরেক এলাকায় তাদের বাড়ির সামনে রেখে দিল যাতে দোষটা তাদের উপরে যায়। যখন ওই লোকটার লাশ পাওয়া গেল সবাই মনে করলো যে তারা হত্যা করেছে। তো তারা বলতেছে যে আমরা তো এই লোকটাকে হত্যা করি নাই, কিন্তু তার ভাতিজা আবার তাদেরকে দোষ দিচ্ছে যে তোমরা আমার চাচাকে হত্যা করেছো। এরকম বিবাদ চলতেছে। তখন হযরত মুসা আলাইহিস সালামের যুগ। মুসা আলাইহিস সালাম তখন বনি ইসরায়েলের নবী। তখন এক বনি ইসরায়েলের এক বিজ্ঞ ব্যক্তি তিনি বললেন হযরত মুসা আলাইহিস সালামকে, এবং তারা হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেলেন এই বিবাদ নিয়ে।
যেহেতু তারা জানে তিনি আল্লাহর নবী। এক বুজুর্গ বললেন, বনি ইসরায়েলের বুজুর্গ হযরত মুসা আলাইহিস সালামকে, আপনি তো আল্লাহর নবী, আপনি তো তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহ পাককে জিজ্ঞেস করেন এই ঘটনাটা কে ঘটিয়েছে। সবাই বলল, হ্যাঁ খুব ভালো, তাহলে তো এই বিবাদের মীমাংসা হয়ে যায়। তা আল্লাহ পাক তুর পাহাড়ে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করলেন। আল্লাহ পাক নির্দেশ দিলেন বনি ইসরায়েলকে যে তোমরা একটা গরু জবাই করো। বাকারা, বাকারা শব্দটা 67 নম্বর আয়াতে ব্যবহৃত হয়েছে আপনার এই সূরাতে, একটা আয়াতে। এই জন্য এই সূরার নাম কিন্তু বাকারা করা হয়, সূরাতুল বাকারা। বাকারা মানে বাছুর, বাছুর, গরুর বাচ্চা বা গরু, গরু বলে, গরুও বলে। তো আল্লাহ পাক নির্দেশ দিলেন যে বনি ইসরায়েলকে বলো তারা যেন একটা গরু জবাই করে। বনি ইসরায়েল এমন একটা বাঁকা জাতি, অভিশপ্ত জাতি, যে তারা হযরত মুসা আলাইহিস সালামের নির্দেশনা ঠিকমতো কোনোটাই ঠিকমতো পালন করতো না। তারা শুধু আল্লাহ পাকের নির্দেশনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। তারা বিভিন্ন রকম প্রশ্ন করলো হযরত মুসা আলাইহিস সালামকে, আমরা যে গরু জবাই করব, গরুটা কেমন হবে, গরুর রং কেমন হবে, গরুটা কি হাল চাষ করে নাকি করে না, এরকম হবে কিনা, বিভিন্ন প্রশ্ন করলো। এবং আল্লাহ পাকও তাদের প্রশ্নের কারণে শর্তটাকে কঠিন থেকে কঠিন করে দিলেন। তবে অবশেষে তারা একটা গরু জবাই করলো এবং হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশনা অনুযায়ী ওই জবাইকৃত গরুর একটা মাংসের টুকরো দিয়ে, কোথাও আসছে একটা হাড় দিয়ে, ওই মৃত ব্যক্তিকে আঘাত করলেন এবং ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে বলল তার ভাতিজার সামনে গিয়ে যে এই আমাকে খুন করেছে, এবং তারপরে লোকটা আবার মৃত্যুবরণ করল। তো এই ঘটনা দেখেন, এটা কত বড় একটা মুজিজা আল্লাহ পাকের, যে একটা মৃত ব্যক্তিকে আল্লাহ পাক জীবিত করেন কিভাবে। বনি ইসরায়েলকে তা দেখিয়ে দেওয়া হলো, দেখানো হলো, স্বচক্ষে দেখানো হলো। কিন্তু বনি ইসরায়েল এমন একটা অধম জাতি, এমন একটা নিকৃষ্ট জাতি, যে তথাপি তারা মুসা আলাইহিস সালামের নির্দেশনা ঠিকমতো পালন করে না, মানে না, আল্লাহর দিকে পুরোপুরিভাবে তারা অবনত হয় না, অর্থাৎ ঈমান সঠিক না, পরিপূর্ণ না। তো ওই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের হৃদয়টাতে দেখে পাথরের মতো, এমনকি পাথরের চেয়ে তো বেশি শক্ত হয়ে গিয়েছে। আর এখানে আল্লাহ পাক পাথরের উদাহরণ দিচ্ছেন। আমরা জানি পাথর একটা জড় পদার্থ, যার কোনো জীবন নেই, কিন্তু আল্লাহ পাক কোরআনে বহু জায়গায় বলেছেন, এবং আজকে তাফসীরে এটা দেখাবো আমি, যে পাথর এই যে জড় পদার্থ, তারাও মহান আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে, তাসবিহ পড়ে, আল্লাহু আকবার। তারাও আল্লাহ পাকের নির্দেশনা অনুযায়ী চলে, তারা আল্লাহ পাকের নির্দেশকে অমান্য করে না। তো এখানে আল্লাহ পাক বলতেছেন তোমাদের হৃদয়টা এত কঠিন হয়ে গেল, পাথরের চাইতেও কঠিন, অথচ পাথর এমন রয়েছে যে পাথর ফেটে যায়, যার ভিতর থেকে পানি প্রবাহিত হয় এবং তা দিয়ে নদী সৃষ্টি হয়। নাহার মানি নদী, আনহার মানি নদী সমূহ। আচ্ছা, তারপরে এমনও পাথর রয়েছে যা ফেটে যায়, তার ভিতর দিয়ে পানি বের হয়। এই যে আমরা ঝর্ণা দেখি সিলেটে, আমাদের মাশাআল্লাহ সিলেট বিভাগে বহু ঝর্ণা রয়েছে, এবং দেশ বিদেশ থেকে পর্যটকরা ওই ঝর্ণাগুলো দেখা যায়। এগুলো পাথরের ভিতর থেকে পানি বের হয়। কোথায় থেকে পানি আসে একমাত্র আল্লাহ পাকই জানেন, কিন্তু পাথরের ভিতর থেকে পানি বের হচ্ছে। আচ্ছা, এরপরে আপনার আল্লাহ পাক আরেকটা উদাহরণ দিচ্ছেন যে তোমরা তো আমাকে ভয় পাও না, শরীয়তের বিধিবিধান তোমরা অমান্য করো, অথচ এমনও পাথর রয়েছে যারা আল্লাহর ভয়, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এমনও পাথর রয়েছে যারা আল্লাহর ভয়ে ধসে পড়ে। আল্লাহু আকবার। দেখবেন পাহাড়ি অঞ্চলে হঠাৎ করে একটা পাথর নিচে পড়ে যায়, আল্লাহর ভয়ে এগুলা ধসে পড়ে। তো এখানে অর্থাৎ বনি ইসরাইলরা যে তাদের শরীয়তকে পুরোপুরিভাবে অনুসরণ করতো না, এই ব্যাপারে তাদের এই বিষয়টা আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। বনি ইসরাইলের অবাধ্যতা
এবং তাদের যে হৃদয়টা পাথরের চাইতে অশক্ত, আল্লাহ পাক এখানে তা বলতেছেন। এবং আমাদের জন্য এই আয়াত এখন কীরকম প্রযোজ্য? বনী ইসরায়েল, এখন তো এই কোরআন আমাদের উপরে নাজিল হয়েছে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। কোরআনের প্রত্যেকটা বিধিবিধান আমাদের জন্য প্রযোজ্য। এখন আমাদের জন্য কিভাবে প্রযোজ্য? আমাদের জন্য মহান আল্লাহ পাক পূর্ণাঙ্গ কোরআন নাজিল করেছেন, অথচ আমরা কোরআনের বিধিবিধান অনুসরণ করি না, কোরআনের বিধিবিধান আমরা মানি না, কোরআনের বিধিবিধানের বাইরে আমরা কাজ করি। এবং বনী ইসরায়েল তারা যে তাদের শরীয়তের বিরোধিতা করেছে, তাদের শরীয়তকে পুরোপুরিভাবে অনুসরণ করে নাই, তার অন্যতম মূল কারণ ছিল বনী ইসরায়েলের যে তারা তাদের উপরে মুসা আলাইহিস সালামের উপরে নাজিল করা তাওরাত গ্রন্থকে তারা কি করেছে? পরিবর্তন করেছে। পরিবর্ধন, সংযোজন, বিয়োজন, যা ইচ্ছা তাই করেছে তাওরাতে। বিশেষ করে ইহুদি পণ্ডিতরা তারা এত অর্থলোভী ছিল যে তারা ইচ্ছে মতো তাওরাতে সংযোজন বিয়োজন করত টাকা আয় করার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। তো তারা এলেম অর্জন করতো না, এবং সাধারণ ইহুদিরা তো এলেমের ধারে কাছেই ছিল না। যারা ইহুদি তাওরাতের পণ্ডিত ছিল তারাই এই তাওরাত শরীয়ত বিরোধী কাজ করত। এবং এই জন্য মহান আল্লাহ পাক সূরাতুল জুমাতে আল্লাহ পাক তাদেরকে গাধার সঙ্গে তুলনা করেছেন, এই ইহুদিদেরকে। মহাগ্রন্থ আল কোরআনের ৬২ নম্বর সূরা হলো সূরাতুল জুমা, এবং এইখানে ৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আমরা বলি না মাশাআল্লাহ, মাসাইল, মিসাল শব্দটা ব্যবহার করি, মানে উদাহরণ। এটা আরবিক শব্দ। মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। ইহুদিদের কথা বলতেছেন আল্লাহ পাক, যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল অথচ তারা তাওরাতের বিধিবিধান অনুসরণ করে নাই, তাদের উদাহরণ হচ্ছে গাধার মতো। যে গাধা তাদের পিঠের উপরে কিতাব বহন করে, কিন্তু তারা জানে না তাদের পিঠের উপরে কি আছে। গাধার উপরে যদি জ্ঞানের বই দিয়ে দেন পিঠে, গাধা কি জানবে এটা বই? তো অর্থাৎ আমরা যদি আমাদের ধর্মগ্রন্থ অনুসরণ না করি, আমরা ধর্মগ্রন্থ অনুসরণ না করে মুসলমান দাবি করি, তাহলে এখানে আমরাও কিন্তু গাধার পর্যায়ে পড়ে যাচ্ছি। এবং আমরা বর্তমানে মুসলমানরা মানে এমন অবস্থা হয়েছে যেন আমরা মানে প্রতিজ্ঞা করে ফেলেছি যে আমরা জ্ঞান অর্জন করব না। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে মুসলমানদের অবস্থা এমন যে আপনার বাচ্চা জন্মের পরে ইংলিশ স্কুলে ভর্তি হবে, বাচ্চা জন্মের পরে একেবারে মানে পশ্চিমা স্টাইলে জীবনযাপন করবে, ইহুদিদের সাথে পড়াশোনা, খ্রিস্টানদের সাথে পড়াশোনা, ওদের কালচার সব কিছু। একেবারে মেট্রিক ইন্টার যখন পাশ করবে তখন একটা হুজুর রেখে আলিফ বা তাসা দিয়ে ধরাই দিবে। আমাদের সমাজে কিন্তু এখন তাই হচ্ছে। আর কোনো রকম একটা আরবি কোরআন শরীফ পড়া শিখিয়ে দিলে আমার ছেলে কোরআন শেষ করেছে, কোরআন খতম করেছে, মনে করে কোরআনের উপরে তার হক আদায় হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ সহিহ হাদিসে এসছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে এলেম শিক্ষা করা ফরজ। এবং আল্লাহ পাক মানুষের জন্য যে আমাদের জন্য যে এই শাশ্বত বাণী আল্লাহ পাক নাজিল করেছেন, শাশ্বত বাণী, এই বাণী যখন প্রথম নাজিল করেন, প্রথম যে শব্দটা ইকরা, পড়ার কথা আল্লাহ পাক বলেছেন। আর আমরা এখন পড়ার ধারে কাছে নেই। তো এই জন্য ভাই জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। জ্ঞান অর্জন করলে আমাদের যে এলেম, আমাদের যে আমল, আমাদের ঈমান এমন মজবুত হবে, ওই ঈমান আমল নিয়ে আমরা যদি একটা সেজদা করি আল্লাহ পাকের কাছে ওটা গ্রহণযোগ্য হবে। এবং এই সূরাতুল জুমার ৫ নম্বর আয়াতের পরের অংশে আল্লাহ পাক বলতেছেন,
বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এবং আরও নিকৃষ্ট তো সেই জাতি যে জাতি আমার আয়াতসমূহকে অস্বীকার করে। আল্লাহ পাক জালেম জাতিকে হেদায়েত দেন না। দেখেন, এখন আমাদের দেশে একটা স্বর্ণ যুগ মুসলমানদের জন্য, যে মুসলমানদের জন্য একটা স্বর্ণ যুগ, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য স্বর্ণ যুগ। এখন আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত হবে চেষ্টা করা যাতে এই দেশে ইসলামী খিলাফত কায়েম হয়। 90-95% লোক এই দেশের মুসলমান। সুতরাং এই দেশ পরিচালিত হবে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে এবং হাদিস দিয়ে। এটা মনে মনে আশা করা এবং চেষ্টা করা, এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। এবং তার জন্য জ্ঞান অর্জন করতে হবে, মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আরও কিছু আয়াত। এটা ছিল সূরাতুল জুমার আয়াত নম্বর 5, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আহজাবের আয়াত নম্বর 72। সূরাতুল আহজাবের আয়াত নম্বর 72-এ আল্লাহ পাক বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই যে দেখেন, শরীয়তের বিধিবিধান, আল্লাহ পাকের আদেশ নিষেধ। আল্লাহ পাক বলতেছেন, আমরা আইনজীবীরা এই শব্দের সঙ্গে পরিচিত, আরজি। এটা কিন্তু অ্যারাবিক শব্দ, আরজি। ইন্না আরাদনাল, আরজি থেকে আসছে। ইন্না আরাদনাল আমানাত, আল্লাহ পাক বলতেছেন, আমি এই আমানতকে, শরীয়তকে, আমার বিধিবিধানকে, আমার আদেশ নিষেধকে পেশ করেছিলাম। আরজি মানে পেশ করা, আরাদা মানে পেশ করা, পেশ করেছিলাম আলাস সামাওয়াতি, আসমান সমূহের নিকটে, ওয়াল আরদি, জমিনের নিকটে, ওয়াল জিবালি, পাহাড়ের নিকটে। আল্লাহ পাক বলতেছেন, এই শরীয়তের বিধিবিধান, আমার আদেশ নিষেধ, এটাকে অনুসরণ করার জন্য আমি আসমান সমূহকে বলেছিলাম যে তোমরা এটা দায়িত্ব নাও। আমি জমিনকে বলেছিলাম তোমরা আমার এই শরীয়তের দায়িত্ব নাও। এবং আমি পাহাড়কে বলেছিলাম তোমরা এটার দায়িত্ব নাও। ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, তারা বলল যে আমরা আপনার এই বিধিবিধান ঠিকমতো মানতে পারবো না, আমরা সন্দিহান, যে আমরা আমাদের মধ্যে এই যোগ্যতা নেই যে আপনার এত বড় আমানতকে কি করব, গ্রহণ করব। আপনার এই আমানতকে গ্রহণ করার মতো যোগ্যতা আমাদের নেই। এবং তারা ভয় পেয়ে গেল, এই জন্য তারা নিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। মানে ভয়ের কারণে বিনয়ের সঙ্গে আল্লাহকে বলল, আল্লাহ আমরা তোমার এই আমানতকে বহন করার ক্ষমতা রাখি না, আমাদের পক্ষে এটা নেওয়া সম্ভব না। তা আল্লাহ পাক বলতেছেন, ওয়া হামালাহাল ইনসান, আমি যখন মানুষকে বললাম তোমরা এটা দায়িত্ব নাও, তারা নিয়ে নিল। আল্লাহু আকবার। দেখবেন অফিসের অনেক এমপ্লয়ি থাকে, অনেক কর্মচারী থাকে, এর মধ্যে বস কিন্তু ওই এমপ্লয়িকে সবচেয়ে বেশি ভালোবাসে। যখন যে অর্ডার দেয় সে ওটা ক্যারি আউট করে, যে ইয়েস স্যার। বস ওই এমপ্লয়িকে দেখবেন বেশি ভালোবাসে, যাকে কোনো নির্দেশনা দিলে উইদাউট রেইজিং এনি কোয়েশ্চেন, কোনো প্রশ্ন উত্থাপন ব্যতি রেখে বসের নির্দেশনা সে মাথা পেতে নেয়। বস ওই এমপ্লয়িকে পছন্দ করেন, ভালোবাসেন। তা আমাদের সমস্ত কিছুর সৃষ্টিকর্তা হলো আল্লাহ পাক, আমাদের প্রভু। আল্লাহ পাক আসমান সমূহের নিকটে এটা দায়িত্ব দিতে চাইলেন, তারা বিনয়ের সঙ্গে ভয় পেয়ে ওই দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করলো। জমিনকে আল্লাহ পাক বললেন, জমিনও বিনয়ের সঙ্গে ভয় পেয়ে অস্বীকৃতি জ্ঞাপন করলো। পাহাড়ের নিকটে পাহাড়ও একই কথা বলল, ভয় পেয়ে গেল যে এই এত বড় গুরু দায়িত্ব আল্লাহ আমাদের পক্ষে সম্ভব না।
যেই মানুষকে বললো, মানুষ বলে আল্লাহ পাক আপনি আমাকে দায়িত্ব দেন। কোনো প্রশ্ন উত্থাপন ব্যতি রেখে এই আশরাফুল মাখলুকাত মানুষ এই দায়িত্ব, এই কোরআনের দায়িত্ব, শরীয়তের দায়িত্ব গ্রহণ করলো। আল্লাহু আকবার। এবং আল্লাহ পাক এখানে বলতেছেন মানুষের ব্যাপারে, ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ হলো অত্যাচারী এবং নির্বোধ। দেখেন, মানুষ নির্বোধ না হলে, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষ আল্লাহর সঙ্গে শিরক করে, নাউজুবিল্লাহি মিন যালিক। খ্রিস্টানরা আল্লাহর পুত্র সাব্যস্ত করে ঈসা আলাইহিস সালামকে, নাউজুবিল্লাহি মিন যালিক। ইহুদিরা হযরত জুবাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে, নাউজুবিল্লাহি মিন যালিক। ইহুদিরা, খ্রিস্টানরা ডাইরেক্ট আমাদের নবীকে শেষ নবী হিসেবে মানতে নারাজ। কোরআনকে সর্বশেষ আসমানি কিতাব হিসেবে স্বীকৃতি দিতে তারা নারাজ। আল্লাহর আদেশকে তারা অমান্য করতেছে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন মানুষের মধ্যে কিছু লোক হইল জালেম এবং অজ্ঞ। এবং তাফসিরে এসেছে যে আল্লাহ পাক এই সূরাতুল আহজাবের ৭২ নম্বর আয়াতে ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষকে অজ্ঞ এবং জালেম কেন বলেছেন, কাদেরকে বলেছেন? তাফসিরে এসেছে কাফেরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক এই কথা বলেছেন, যারা এখনো পর্যন্ত তাওহীদের দাওয়াতকে গ্রহণ করে নাই, আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে স্বীকৃতি দেয় নাই, তারা যারা এখনো কুফরির মধ্যে নিমজ্জিত রয়েছে, আল্লাহ পাক তাদেরকে জালুমান জাহুলা, অজ্ঞ, নির্বোধ, অত্যাচারী হিসেবে আখ্যায়িত করেছেন। এটা হলো সূরাতুল আহজাব আয়াত নম্বর ৭২, আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আচ্ছা, তো যে কথা বলছিলাম যে জড় পদার্থেরও অনুভূতি রয়েছে, কিন্তু আমরা জানি না, কোরআনে এসছে। এরপরে আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল হাসরের আয়াত নম্বর ২১। সূরাতুল হাসরের আয়াত নম্বর ২১-এ আল্লাহ পাক বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাশাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আরো চমৎকার একটা উদাহরণ, লাউ আনজালনা হাযাল কুরআন, আল্লাহ পাক বলতেছেন আমি যদি এই মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করতাম আলাল জিবাল, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, আমি যদি পাহাড়ের উপরে এই কোরআনকে নাজিল করতাম, হে নবী আপনি দেখতেন এই পাহাড় ভয়ে টুকরো টুকরো হয়ে যেত আল্লাহর ভয়ে। আল্লাহু আকবার। পাহাড়ের উপরে আল্লাহ পাক যদি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করতেন, এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাকের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বিদীর্ণ হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত। কেন? এই কোরআনের বিধিবিধান তারা মানতে পারবে কি পারবে না, কোরআনের হক আদায় করতে পারবে কি পারবে না, এই ভয়ে তারা টুকরো টুকরো হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর আমাদের সমাজে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা মুসলমান কোরআন বিরোধী কাজ করি, সুদের ব্যবসা করি, ঘুষ খাই। আমাদের সমাজে আমাদের মা, বোন, স্ত্রী, কন্যা হিজাব পালন করে না, তাদের মধ্যে পর্দা নেই, বেপর্দা চলাফেরা করে। কোরআন বিরোধী কাজ করতেছি আমরা। এবং এই আয়াতের পরের অংশে আল্লাহ পাক বলতেছেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমি মানুষের জন্য এরকম একটা উদাহরণ পেশ করি যাতে মানুষ এগুলো নিয়ে চিন্তা গবেষণা করে, চিন্তা ফিকির করে। আল্লাহু আকবার। এটা ছিল সূরাতুল হাসরের আয়াত নম্বর ২১, আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আমরা চলে যাব আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা আয়াতে। আপনার
যে আয়াত দ্বারা প্রমাণিত হবে যে আপনার জড়বস্তুরও অনুভূতি রয়েছে, কিন্তু আমরা তা জানি না। আল্লাহ পাক সূরাতুর রহমানে আয়াত নম্বর 5 এবং 6 বলতেছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। দেখেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, এই চন্দ্র এবং সূর্য আল্লাহ পাক এদেরকে সৃষ্টি করে এদের জন্য কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন। তারা ওই কক্ষপথের বাইরে যায় না, অর্থাৎ আল্লাহ পাকের নির্দেশনা তারা মেনে চলতেছে। কিন্তু আমরা মুসলমানরা, আমরা মানুষ মানি না। আমরা মানুষ আল্লাহ পাকের নির্দেশনা অমান্য করতেছি ক্ষণে ক্ষণে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, চন্দ্র, নক্ষত্র এবং বৃক্ষাদি সেজদা করতেছে, এটা বাংলা, কিন্তু এটার অর্থ হলো তারা আল্লাহ পাকের আদেশ মেনে চলে। সেজদা করা মানে তারা আল্লাহ পাকের নির্দেশনা মেনে চলে, মানতেছে। কিন্তু আমরা মানুষ আল্লাহ পাকের নির্দেশনা মানতে নারাজ। আমরা একেবারেই বেপরোয়া আল্লাহ পাকের নির্দেশনার ব্যাপারে। ক্ষমতাশালীরা ক্ষমতার মোহে মানুষকে খুন করতেছে। চিন্তা করেন, সিরিয়ার যে প্রেসিডেন্ট ছিল বাশার আল আসাদ, জোর করে এত বছর ক্ষমতায় লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সিরিয়া একটা বিধ্বস্ত রাষ্ট্র বানিয়েছে এই একজন মুসলমান ব্যক্তি। দেখেন, সে কিন্তু কালিমা তাইয়্যিবা পড়নেওয়ালা মুসলমান দাবি করে, অথচ মুসলিমদেরকে লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করেছে। এবং বিদ্রোহীরা সিরিয়া দখল করার পরে তারা জেলখানাগুলো ভেঙে কয়েদিদেরকে মুক্ত করে দিয়েছে। 40 বছর পর্যন্ত কয়েদিরা বন্দী ছিল, তারা এই প্রথম বাইরের মানে আলো বাতাস তারা দেখতে পেয়েছে বিনা অপরাধে। ফেসবুকে তো দেখলাম একজন পাইলটকে তারা বন্দি করে রেখেছিল দীর্ঘদিন। এই পাইলটকে বলেছিল তুমি বোমা নিয়ে ওদের উপরে আক্রমণ করো, তো সে বলল ওরা তো মুসলমান, আমার ভাই বোনেরা, আমি কিভাবে মুসলমান হয়ে মুসলমানদের উপরে বোমা বর্ষণ করব। এই পাইলট যখন অস্বীকৃতি জানালো, পাইলটকে জেলখানায় বন্দি। এই পাইলট সেদিন বেরোলো এই ঘটনার পরে। তো এই যে দেখেন, মানুষ ক্ষমতার মোহে হত্যাকাণ্ড চালাচ্ছে, যত অপরাধ করতেছে, অর্থাৎ তারা মনে হয় পরকালে বিশ্বাসী করে না। আমি মনে করবো তারা মুসলমানই না। একজন মুসলমান এত অন্যায় করতে পারে না। পরকালের ভয় যাদের আছে তারা কখনো এই অন্যায় করতে পারবে না। এটা হলো সূরাতুর রহমান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চন্দ্র সূর্য আল্লাহ পাকের নির্দেশনা মেনে চলে, বৃক্ষাদি নক্ষত্র তারা আল্লাহ পাকের নির্দেশনা মেনে চলে। এরপরে সূরা হাসরের 1 নম্বর আয়াত আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে আল্লাহ পাক বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমরা বলি না তসবিহ পড়া, আরবিক শব্দ তাসবিহুন থেকে আসছে। সাব্বাহা, তারা আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে, লিল্লাহি আল্লাহ পাকের জন্য, অর্থাৎ আসমান সমূহ এবং জমিনে যা আছে সমস্ত কিছু মহান আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে। আল্লাহ পাক পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরাতুল হাসর আয়াত নম্বর 1। এরপরে আপনার একই কথা প্রায় আল্লাহ পাক বলেছেন সূরাতুস সফের আয়াত নম্বর 1-এ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এবং সূরাতুল জুমার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক প্রায় একই কথা বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। এবং আপনার সূরাতুত তাগাবুনের আয়াত নম্বর 1-এ মহান আল্লাহ পাক একই কথা বলতেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কিছু, পৃথিবীর সমস্ত সৃষ্টি মহান আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে, আল্লাহ পাকের মাহাত্ম্য বর্ণনা করে, আল্লাহ পাকের তাসবিহ পড়ে। এরপরে আপনার সূরা হাসরের আয়াত নাম্বার 18
আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে মহান আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মানুষেরই চিন্তা করা উচিত আগামী কালকের জন্য সে কি প্রেরণ করেছে। গদিন মানে আগামীকাল, আগামীকাল মানে এখানে কিয়ামত দিবস। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ পাক সে ব্যাপারে খবর রাখেন। আল্লাহ পাক বেখবর নন। সুতরাং আমরা সবসময় খেয়াল করব যে এখানে আল্লাহ পাকের তাসবিহ পড়ার কথা বলা হয়েছে। আল্লাহ পাকের তাসবিহ পড়া মানে এই নয় যে মসজিদে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকবো আমরা। আল্লাহ পাকের তাসবিহ পড়ার অর্থ হলো আমরা আল্লাহ পাকের সমস্ত আদেশ মেনে চলব, সমস্ত নিষেধ থেকে আমরা বেঁচে থাকব। একজন মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকভাবে আদায় করার চেষ্টা করব। আমরা সম্পদশালী হলে আমাদের নিসাব অনুযায়ী যাকাত প্রদান করতে হবে। আল্লাহ পাক যদি আমাদের স্বাস্থ্য ভালো রাখেন, রমজান মাসের রোজা পালন করতে হবে। আমাদেরকে আল্লাহ পাক যদি তৌফিক দেয় আমরা হজ করব। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দেয় আমরা দান খয়রাত করব, আল্লাহর রাস্তায় খরচ করব। এবার আমরা চলে আসি, আমরা দুনিয়াতে চলতে হলে অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের করতে হয়। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। আল্লাহ পাক বলেছেন দান গ্রহণকারীর হাত অপেক্ষা দানকারীর হাত আল্লাহ পাকের কাছে পছন্দনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিসে। অর্থাৎ আপনি মানুষের কাছ থেকে যাচনা করে চলবেন, ইসলাম এটাকে পছন্দ করে না। আপনি আপনার রক্ত পানি করে টাকা উপার্জন করে জীবিকা নির্বাহ করেন, ইসলামের এটা অত্যন্ত পছন্দনীয় আমল। তা আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড করব আল্লাহ পাকের নির্দেশিত পথ অনুযায়ী, হালাল উপায়ে। হারাম পথে আমরা যাব না। আমরা যদি সরকারি কর্মকর্তা হয়ে থাকি, কোনো রকম ঘুষ আমরা গ্রহণ করব না। আমরা বেতনের বাইরে কোনো টাকা গ্রহণ করব না। এই যে আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমাদের সাধ্য অনুযায়ী ইসলামকে প্রয়োগ করব, এটাই হলো সবচেয়ে বড় তাসবিহ পড়া। আল্লাহু আকবার। তো সুতরাং ভাই, আপনি সুদের ব্যবসা করবেন আর মসজিদে গিয়ে নামাজ পড়বেন প্রথম লাইনে, ওই নামাজ দিয়ে কোনো লাভ হবে না। আপনি মসজিদে মুতল্লিও হয়ে যেতে পারেন, কোনো লাভ হবে না। আপনি একজন ঘুষ গ্রহণকারী সরকারি কর্মকর্তা, ঘুষ না দিলে আপনি কোনো ফাইলে সিগনেচার করেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের বেঞ্চ অফিসারদেরকে উদ্দেশ্য করে বলতেছি, সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসাররা ঘুষ না দিলে মামলা লিস্টে দেয় না। বহু বেঞ্চ আছে, 50,000 টাকাও নাকি ঘুষ নিতেছে মামলা লিস্টে দেওয়ার জন্য, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা যারা বেঞ্চ অফিসাররা এই টাকা গ্রহণ করতেছেন, হারাম খাইতেছেন। আপনারা হারাম খাইতেছেন। তো সুতরাং ভাই, যে দুর্নীতি মুক্ত জীবন যাপন করার যে চেষ্টা করব, এটাও আমাদের জন্য হবে তাসবিহ পড়া, ইবাদতের শামিল। তো আলহামদুলিল্লাহ, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিসে চলে যাব। প্রথম হাদিস হলো আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা হচ্ছিল। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم রাওয়াহুল বুখারী। সহিহ বুখারী সহিহ হাদিস। আমাদের কওমি মাদ্রাসা যখন বুখারীর দর্স শেষ হয়, তা আমাদের ওস্তাদরা এই শেষ হাদিসটা পড়িয়ে দর্সটাকে শেষ করেন। হযরত আবু হুরায়রা যিনি হাদিসখানা বর্ণনা করেছেন, তিনি বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য আছে যা মহান আল্লাহ পাকের নিকটে অত্যন্ত পছন্দনীয়। জিহ্বায় উচ্চারণ করা সহজ, মিজান পাল্লায় কিন্তু অনেক ভারী। বাক্য দুইটা হলো
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ কি? আমি প্রায় দেখবেন আমি পড়ি, মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য, মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। অর্থাৎ আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব আমরা বর্ণনা করতেছি, এটা আমরা পড়ব আজকে যেহেতু আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা হয়েছে, এই জন্য এই হাদিসখানা আমি নির্বাচন করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা আমরা মুখস্থ করে ফেলবো, সুযোগ পেলে অবসর হলে এটা পড়বো আমরা। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা আমল। সহিহ হাদিস, সহিহ বুখারীতে হাদিস লিপিবদ্ধ হয়েছে। এরপরে হাদিস হলো আন উসমান রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, রাওয়াহুল বুখারী। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে কোরআন শিখে এবং মানুষকে শিক্ষা দেয়। আল্লাহু আকবার। আর আমরা যারা হুজুররা কোরআন শিক্ষা দেয় তাদেরকে বলি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। নাউজুবিল্লাহি মিন জালিক, কি বলে না সমাজে, মোল্লাকে দিয়ে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। নাউজুবিল্লাহি মিন, এই মোল্লারাই আল্লাহ পাকের প্রিয় বান্দা। এরা নিজেরা কোরআন শিখে আর মানুষকে কোরআন শিক্ষা দেয়। আমাদের এলাকায়, যে এলাকায় আমি থাকি, ফজরের নামাজের পরে ওই হুজুররা অ্যানাউন্স করে যে আপনাদের সন্তানদেরকে মক্তবে পাঠিয়ে দিন। আল্লাহু আকবার। ওনারা মসজিদে মক্তব খুলে বসে রয়েছেন, আমরা আমাদের সন্তানদেরকে পাঠাই না। কিন্তু এরাই আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ বান্দা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তবে ইনশাআল্লাহ সেই দিন আসতেছে যেদিন এই হুজুরদের মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। ইসলামী খিলাফত যখন এই দেশে কায়েম হবে, তখন হুজুররা হবে মানে দেশের 1 নম্বর নাগরিক ইনশাআল্লাহ। সহিহ বুখারী। ইনশাআল্লাহ আমরা আশাবাদী। একজন মুসলমান মাত্র এই আশা পোষণ করতে হবে। আর আপনার আমার ভোট মুসলিমদেরকে, ইসলামী দলকে দিতে হবে। কারণ আমার দল, ইসলামী দল পাশ করুক আর না করুক ওইটা দেখার বিষয় না। আমরা আমাদের ভোট ইসলামী দলকে দিব, যাতে এই দেশে ইসলামী খিলাফত কায়েম হয়। আমরা অন্তত আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো, আল্লাহ আমি চেষ্টা করেছি। জি। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক হাদিস হলো লাস্ট হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب رواه الترمذي। সহিহ তিরমিজির সহিহ হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির অন্তরে কোনো কোরআন নেই সে হলো একটা পরিত্যক্ত বাড়ির ন্যায়। কাল বাইতিল খরিব, পরিত্যক্ত বাড়ি যেখানে কেউ থাকে না, মানুষ ওখানে দিনের বেলাও যেতে ভয় পায়। ওখানে ভূত পেতনি জিন তারা আশ্রয় গ্রহণ করে, মানুষের ধারণা। অর্থাৎ তো আল্লাহ রাসূল বলতেছেন যে হৃদয়ের মধ্যে মহাগ্রন্থ আল কোরআন নেই, ওটা হলো পরিত্যক্ত বাড়ি, পরিত্যক্ত ঘর। সুতরাং এই যে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে বসি, কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতেছি, আমাদের হৃদয়টা পরিত্যক্ত হবে না ইনশাআল্লাহ। কারণ আমরা চেষ্টা করতেছি কোরআন থেকে কিছু শেখার জন্য, কিছু জানার জন্য। এবং আমাদের এই কিছু লোকের অংশগ্রহণে এই অনুষ্ঠান হাজার হাজার মানুষ বাইরে দেখতেছে, আমরা কিন্তু এটা সওয়াব পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ 2024 সনের আজকে আমরা শেষ তাফসীর করলাম সুপ্রিম কোর্টে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, আমরা আবার 2025 সনে নতুন বছরে আবার এখানে মিলিত হব। তো ইনশাআল্লাহ যেটুকু আলোচনা হলো তার ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ পাক আমাদেরকে তার উপরে আমল করার তৌফিক দান করুন। তো ইনশাআল্লাহ দোয়া হবে। আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب هب لي من الصالحين ربي زدني علما أستغفر الله اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মাওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাওলা তাফসীরুল কোরআনের মাহফিলে আমরা একত্রিত হয়েছি মাওলা। মাওলা তোমার মহাগ্রন্থ আল কোরআন এবং তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা হয়েছে মাওলা। মাওলা আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। মাওলা তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা। মাওলা আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা। মাওলা আমাদের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মাওলা। মাওলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। মাওলা আমরা যারা হাত তুলেছি মাওলা, আমরা আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মাওলা। মাওলা তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মাওলা। মাওলা আমাদের গুনাহ সমূহকে তুমি নেকির দ্বারা ভরপুর করে দাও মাওলা। মাওলা আমরা যারা হাত তুলেছি মাওলা, তুমি আমাদের প্রত্যেকের মনের খবর জানো, তুমি আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মাওলা। মাওলা মাওলা এই দেশের বেশিরভাগ লোক গরিব মাওলা। মাওলা তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মাওলা। মাওলা তাদের পরিবারের অন্যান্য সদস্যরা তাদের দিকে চেয়ে থাকে মাওলা। মাওলা এই দেশের কোনো লোক যেন কোনোদিন খালি হাতে ঘরে না ফিরে মাওলা, তুমি সেই তৌফিক দান করো মাওলা। মাওলা আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করে তৌফিক দান করো মাওলা। মাওলা তুমি তো অমুখাপেক্ষী মাওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মাওলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মাওলা। আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মাওলা। মাওলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা মাওলা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মাওলা, মাওলা তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মাওলা তুমি তাদেরকে, মুসলমানদেরকে একেবারে স্থায়ী বিজয় দান করো মাওলা। কাফেরদেরকে, মুনাফিকদেরকে তুমি পরাজিত করো মাওলা। মাওলা তুমি সিরিয়াকে মাওলা তুমি স্বৈরাচার মুক্ত করেছো মাওলা। সিরিয়ার জনগণের উপর তোমার খাস রহমত এবং বরকত নাজিল করো মাওলা। মাওলা আমরা খবরে শুনেছি মাওলা ইসরায়েল নাকি তাদের উপরে আক্রমণ করবে মাওলা। মাওলা অন্যান্য মুনাফিক রাষ্ট্রও নাকি তাদের উপরে আক্রমণ করবে মাওলা। তুমি সিরিয়ার মুসলমানদেরকে মাওলা, সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা। মাওলা তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মুসলমানদেরকে সহায়তা করো মাওলা। মাওলা আমাদের মুসলিম বন্ধু ফিলিস্তিনিদেরকে তুমি স্থায়ীভাবে বিজয় দান করো মাওলা। বনি ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও মাওলা। মাওলা আমরা যারা হাত তুলেছি মাওলা, আমাদের মধ্যে যাদের মাতা পিতা, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, চাচা চাচি, নানা নানি, মামা মামি, ফুপা ফুপু, খালা খালু, যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অনেক আইনজীবী ভাই এবং বোনেরা, বিচারপতিরা, বারের কর্মচারীরা, আইনজীবী সহকারীরা, সুপ্রিম কোর্টের কর্মচারীরা মৃত্যুবরণ করেছে মাওলা। মাওলা তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মাওলা। তাদের সকলের কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত মাফ করে দাও মাওলা। মাওলা তুমি তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও মাওলা। মাওলা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিও মাওলা। মাওলা আমরা যারা হাত ধরেছি মাওলা, আমরাও হিসাব দিতে পারবো না মাওলা, হিসেব দেওয়ার মতো যোগ্যতা আমাদের নেই মাওলা। আমাদেরকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা না হওয়া পর্যন্ত দুনিয়া থেকে নিও না মাওলা। মাওলা আমাদেরকে শহীদি মৃত্যু দাও মাওলা, শহীদি মৃত্যু দাও মাওলা। তোমার দ্বীনের জন্য আমাদেরকে কবুল করে নাও মাওলা। মাওলা আমাদের বাংলাদেশে তোমার ইসলামী খিলাফত কায়েম করে দাও মাওলা। মাওলা তোমার জমিনে তোমার আইন চলবে মাওলা। এমন এক দলকে তুমি আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করো মাওলা, যারা মহাগ্রন্থ আল কোরআন দিয়ে এবং হাদিস দিয়ে আমাদের এই প্রিয় বাংলাদেশকে পরিচালনা করবে মাওলা। তুমি এই দেশে ইসলামী খিলাফত কায়েম করেই দাও মাওলা। মাওলা তাওহীদের রাষ্ট্র হিসেবে তুমি কবুল করেই নাও মাওলা। মাওলা আমাদের জন্য যা যা কল্যাণ কর মাওলা, অথচ আমরা চাইনি, সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মাওলা। মাওলা তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ থেকে পানা চাইতেন, আমরাও ওই সমস্ত কল্যাণ থেকে পানা চাই মাওলা। মাওলা সর্বোপরি মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও মাওলা।
وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله আমি দেখতেছি আল্লাহ ভেড়া কইতে সব করে বই কোথায় যাবো ভালো সব বাদ রাস্তা আমরা কই